হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন হলো আমি যাচ্ছি ছাদে, আমার মেয়ে আর আমি যেখানে যাব ওখানে তো আমার মেয়ে থাকবেই, এটা তো কোনো কথাই নেই। তো মেয়ে হলো পিছে পিছে আসছে আমার। তো এখন হলো আমার সমস্ত কাজকর্ম শেষ, মানে রান্নার আগে আর কি কাজকর্ম। আর এই যে দেখতে পাচ্ছ কাপড় চোপড়গুলো, এগুলো হলো আমি সকালবেলায় ধুয়ে আজ মেলে দিয়েছি। কারণ হলো মেয়ের জ্যাকেট সোয়েটার সব কিছু ধুয়ে দিয়েছি, ঠান্ডার দিন যেহেতু। আর রোদটা হলো কয়েকদিন থেকে একদমই মানে কম পড়ছে, তো ভাবলাম তাড়াতাড়ি মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কোথায় আর শুকোলো তো নাই, মানে জ্যাকেট আর সোয়েটারটা পুরাই ভিজা, পাতলা কাপড়গুলো শুধু শুকিয়েছে। তো ছাদে এসেছি, ভাবলাম একটু রোদটা তাপাবো আর কাপড়গুলো উল্টে পাল্টে দেবো। তো কাপড়গুলো উল্টে পাল্টে ছাদটা অল্প হলো ঘুরে দেখছি আর কি। ছাদে সব সময় আসা হয় না, কোনো কোনো সময় আসা হয়। বেশি কাপড় হলে বা ভারী কাপড় হলে আমি ছাদে এসে মেলি, বেশিরভাগ নিচেই কাপড়গুলো মেলে দিই। দেখতেই পাচ্ছ প্রজাপতি একটা উঠছে, ভালো লাগলো দেখতে, তো ভাবলাম এটাও একটু ভিডিও করে নিই। আর এদিকে দেখো আমার দুষ্টুমাটার দুষ্টুমি, ও তো যেখানে যাবি লাফালাফি ঝাপাঝাপি না করলে হবেই না, ওর দুষ্টুমি শুরু। এই দেখতেই পাচ্ছ এখন হলো এই জলের ট্যাঙ্কির পিছন দিকে এসেছে দুষ্টুমি করতে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই তো বর বললো যা বাসায় আছে তাই রান্না করতে, ও যেহেতু বাজার যেতে পারেনি। তো আমি এখানে কেটেছি হলো ফুলকপি, আলু আর মটরশুঁটি ছুলে রেখেছি। আর এখানে হলো থানকুনি পাতা নিয়েছি অনেকগুলো, তো এগুলো হলো ডাল দিয়ে করব। আর ওখানে ধনে পাতা ধুয়ে রেখেছি। আর এখানে হলো তিতা করলা ভাজা করব। আর এই তো এখানে হলো লাউ শুক্তো করব ভেবেছিলাম, কিন্তু শুক্তোটা করব না, বর যেহেতু বলেছে দুপুরে আজ খাবে না এই জন্য। আর লঙ্কা হলো নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ওগুলো যেহেতু লঙ্কা পেস্টটা শেষ হয়ে গেছে এই জন্য লঙ্কা পেস্ট করে রাখবো। আর ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আর এখন হলো সব কিছু রান্নাবাড়া হয়ে গেছে, এখন হলো আমি ফুলকপিটা সেদ্ধ করে এই তো ভাজা বসিয়েছি, ফুলকপি আলু জিরা সম্বার দিয়ে। আর মেয়ে হলো দুদিন থেকে চান করাইনি, ঠান্ডা ঠান্ডাও করে, তো এখন হলো গরম জল বসিয়ে দিয়েছি। তো ও এখন বসে আছে এখানে, আর দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিল না সরি ডাইনিং টেবিলের অবস্থাটা কি করেছে। আর এখানে মার্বেল গুটিগুলো, এগুলো হলো ওর খেলা, যে স্পোর্টস চলছিল আর কি স্কুলে, স্পোর্টসের সময় মানে কেনা হয়েছিল, তখন খেলার জন্য স্কুল থেকে বলেছিল আর কি দিতে, তখন ওই মার্বেল গুটিগুলো এনেছিল কিনে, আর ওগুলো নিয়ে মানে বাস জলের মধ্যে ঢুকিয়ে রেখেছে, কোটা একটা প্রত্যেকে নিয়েছে টুকিয়ে, বাস ওটার মধ্যে জল ভরে বাস এটা নিয়েই খেলতে থাকে সারাদিন। এই জল দিয়ে দিয়ে এই ঠান্ডার মধ্যে এত মানা করি বাবা জল ঘাটবি না না, তাও মানে আজকে হলো সর্দিটাও লাগিয়ে নিয়েছে বেশ আর কি। তো হলো ভাবলাম ওকে আমি আজ তেলটা মালিশ করে তারপরে চান করাবো। তো এখন জল গরম বসিয়ে দিচ্ছি, তো জল গরম বসিয়ে হলো ওকে তেল মালিশ করব। করেছি কি কর্পূর আর তেল হলো অল্প সরষের তেল গরম করে নিয়েছি। তো এটা হলো এখন 7 লাখ, তো আমি এই ফাঁকে হলো ওকে তেলটা মালিশ করে নিই, তারপরে হলো চান করবে। তো ওকে হলো এখন চান করতে পাঠিয়েছি। আর আমার হলো এখন সিরিয়াল চলছে, এই 1:30 নাগাদ মনে বাজে এখন। তো ভাবলাম এদিকে সিরিয়ালও দেখি এদিকে রান্নাটাও সেরে নিই সিরিয়াল দেখতে দেখতে। আর এখন হলো এই তো সাতলানো হয়ে গেছে, এখন হলো এটার মধ্যে ঝোল দিয়ে দেবো, বাস এইটুকুই রান্না। ফুলকপি করেছি আর হলো ওই তিতা করলা ভাজা আর হলো থানকুনি পাতা দিয়ে ডাল আর ভাত। এই তো মেয়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি, এখন হলো মেয়েকে খাইয়ে দেব। তো মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আমি হলো এখনও খাওয়া দাওয়া করিনি। তো এসেছি এখন হলো ড্রয়িং স্কুলে 3টার সময়। বর বলেছিল আসবে, কিন্তু ওর হলো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক আমি নিয়ে এসে পড়েছি, গিয়ে হলো খাবো। এই দেখতেই পাচ্ছ ডগিটা কি কিউট লাগছে, তো ভাবলাম এটাকে অল্প ভিডিও করি। হ্যালো, তো এখন হলো 3টা 20-এর মতন বাজে। এই তো জাস্ট আমি হলো মেয়েকে ড্রয়িং স্কুলে দিয়ে এসেছি, আজ যেহেতু রবিবার। তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, বর বলেছিল বর নিয়ে যাবে, ও হলো কাজে আটকে পড়েছে, ওরা সে এসে বসে বসে থাকতে থাকতে লাস্টে আমাকেই নিয়ে যেতে হলো ড্রয়িং ক্লাসে। তো যাই হোক এখন মাত্র দিয়ে এসেছি, তো এখন আমি খেয়ে নেব, ভাতটা খেয়ে নেব। তো হলো এই ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ব্লগটা পেজের থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবে।